হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি সুবর্ণা চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ছিল আমাদের গ্রামে কালী পূজা। সো আমি এখন চলে এসেছি আমার বাপের বাড়িতে। আমাদের বাড়িতে অনেক ফুল ফুটেছিল, গাঁদা ফুল। তাই জন্য ভাবলাম মায়ের জন্য একটা মালা গাঁথা যাক। তাই মা কালীর জন্য মালা গাঁথতে বসে গেলাম। দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে অনেক গাঁদা ফুল ফুটেছিল, রক্তগাঁদা এবং চাপগাঁদা অনেক ফুটেছিল। এগুলো তুলতে মায়াও লাগছিল গাছ থেকে, কিন্তু মায়ের জন্য তো সব কিছুই করা যায়। তাই যদিও এই গাছগুলো আমার দিদির হাতে লাগানো, তো ভাবলাম যে চলো মায়ের জন্য মালা গাঁথা যাক। ছোটোবেলা থেকে আমি মালা গাঁথতে, ফুলের মালা গাঁথতে খুব ভালোবাসতাম। আমাদের গ্রামে যখন দুর্গা পুজো হতো তখন পাড়ার দাদা দিদিদের সাথে ফুল তুলতে চলে যেতাম ভোরবেলায়, আর তারপরে মালা গাঁথতাম, আর সেই মালা দিয়ে আমাদের দুর্গা মায়ের পূজা হতো। সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। বেশ ভালো লাগে আমার ঠাকুর পূজার জন্য মালা গাঁথতে। তাই বসে পড়লাম আমি সকাল সকাল ফুল তুলে মালা গাঁথতে। এখন দেখতে পাচ্ছ সেটা যদিও অনেক রকমের ফুল ছিল না, 2 রকমের গাঁদা ফুলই ছিল, তাই এই দুটো দিয়েই মালা গাঁথলাম। আর আমাকে হেল্প করছিল আমার মা ভিডিওটা করতে। তো এখন দেখতে পাচ্ছ মালাটা রেডি হয়ে গেছে। সত্যিই এখন ছোটোবেলার কথাগুলো মনে পড়লে খুব কষ্ট হয়। মনে হয় ছোটোবেলাটাই সবথেকে সুন্দর ছিল জীবনের। তখন বাবা মায়ের বারণ না শুনেই ভোরবেলায় বেরিয়ে যেতাম ফুল তুলতে, এবং কত মজা হই হুল্লোড় হতো যখন কোনো পুজো আসতো সামনে, পুজো আসছে বলে। এখন বড় হয়ে সেই আগের মতন ফিলিংসটা নেই। সন্ধেবেলায় আমাদের পুজো দিতে যাওয়া হয়, তাই জন্য আমি রেডি হয়ে নিলাম ঝটপট, আর চলে গেলাম আমাদের রক্ষা মায়ের মন্দিরে মায়ের সাথে। এক মাকে নিয়ে আরেক মায়ের কাছে হাজির হয়ে গেলাম। সো দেখতেই পাচ্ছ এখানে অনেক লোকজন এসে গেছিলো অলরেডি। আমরা যদিও অনেক লেট করে গেছিলাম, তখন ঘটানা এসব সমস্ত কিছু হয়ে গেছিলো। তো যেহেতু অনেক দিন পরে এলাম, তাই জন্য সবাই জিজ্ঞেস করছিল কবে এলি। সো এখন দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের মা রক্ষাকালীর মূর্তি। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছিল মাকে, পুরো মালা দিয়ে ঢেকে গেছিল মায়ের মূর্তিটা। অপরূপ সুন্দরী লাগছিল মাকে সেদিন। সেই কৃষ্ণনগর থেকে আমি ছুটে এসেছিলাম মাকে দেখার জন্য। তো যাই হোক, আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে। আর নেক্সট ডে আমাদের বাড়ির সামনে দিয়ে এই মা কালী যায় বিসর্জন হতে। মানে আমাদের এখানে এটাই নিয়ম যে 2 দিনেই বিসর্জন করতে হবে মাকে। তাই মা আমাদের বাড়ির সামনে দিয়ে প্রতি বছরই যায়। মায়ের আসতে যতক্ষণ, যেতেও ততক্ষণ, 2 দিন মিলিয়ে তাই তোমাদের ভিডিওটা দেখালাম। পুজোটা ছিল শনিবারে। আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।